আগামী জুন মাস থেকেই শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নতুন করে কি কোনো ফর্ম ফিল আপ করতে হবে, এই বিষয়ে কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না, সমস্ত কিছু একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো এই বিষয়ে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক প্রতিশ্রুতি পূরণে বিজেপি। পয়লা জুন থেকেই কার্যকর হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। নবান্নের প্রথম ক্যাবিনেট বৈঠক থেকেই এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাকে মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে এবং এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প শুরু হচ্ছে জুন মাস থেকেই। তবে এবার প্রশ্ন উঠছে, যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য কি নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে? এই বিষয়ে বিজেপির জয়ী প্রার্থী সঞ্জয় সিং জানিয়ে দিয়েছেন এই বিষয়টি। এটা উনি অর্থাৎ মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে কিন্তু কিছু বলেননি, কিন্তু এটার জন্য যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা কিন্তু পাবেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। তবে তার ভেরিফিকেশন করা হবে, কারণ বহু ভুয়ো লোক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, যাদের পাওয়া উচিত তারা কিন্তু পাচ্ছেন না। এর কারণে কিন্তু ভেরিফিকেশন করা হবে এবং তারপরেই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। অন্নপূর্ণা ভান্ডারের বিষয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, সবাই এই প্রকল্পের টাকা পাবেন। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাও পাবেন। তবে সবই কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী বলেছেন ১ জুন থেকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। অগ্নিমিত্রা পাল আরো জানিয়েছেন যে টাকা দেওয়ার আগে আমরা একটা অ্যানালাইসিস করতে চাই। যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পান তাহলে তো তাদের পাওয়ার কথা নয়, যিনি মারা গিয়েছেন তারও কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তারও কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়ার কথা নয়। সুতরাং এই অ্যানালাইসিসটি হবে যাদের যাদের নাম কাটা গিয়েছে, অর্থাৎ এই এসআইআর এর মাধ্যমে যাদের নাম ভোটার লিস্ট থেকে কাটা গিয়েছে তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবে না এবং তার মধ্যে থেকে এই এসআইআর তালিকা থেকে যে সমস্ত নাম বাদ গিয়েছে তাদের মধ্যে যদি কেউ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। বিজেপির তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ক্ষমতায় এলে রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ১৫০০ টাকার বদলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় ৩,০০০ টাকা করে পাবেন। এবার বিজেপি সরকার গড়তেই প্রতিশ্রুতি পূরণের পথে এগোচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত অনুযায়ী ১ জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হতে চলেছে। ১ জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীও স্পষ্ট করে দিয়েছেন কোনো মৃত ব্যক্তি প্রকল্পের সুবিধা পাবে না, পাশাপাশি কোনো অভারতীয়কেও এই সামাজিক প্রকল্পের সুবিধা কিন্তু দেওয়া হবে না। তো বন্ধুরা বুঝতেই পারছেন ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে আগামী জুন মাস থেকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হতে চলেছে। তবে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে কারা কারা সুবিধা পাবেন কারা কারা সুবিধা পাবেন না এই বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে যে এসআইআর হয়েছে এই এসআইআর এর মাধ্যমে যেই সমস্ত ভোটারের নাম এই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাটি পাচ্ছেন তাদেরকে কিন্তু নতুন করে কোনো আবেদন করার প্রয়োজন নেই। তারা কিন্তু তাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে আইডি রয়েছে সেই আইডির মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাও তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।